বিদায়টা যেভাবে হলো এটা আসলে কোনোভাবেই মানে সম্মানজনক হয়নি। এখন এই জিনিসগুলো করা অনেক ডিফিকাল্ট, কারণ হচ্ছে এখন এটা ইন্টারনেটের যুগ। আপনি কিছু করছেন, সাথে সাথে এই জিনিসগুলো নিয়ে আপনার মিডিয়াতে চলে আসছে। আগে শুধু মিডিয়া ছিল, এখন ইন্টারনেটে চলে আসছে, এবং ইন্টারনেটে এই জিনিসগুলো নিয়ে ট্রল হচ্ছে, অনেক কিছু হচ্ছে। সো এই জায়গাটাতে আসলে সরকারকে আরও অনেক বেশি সাবধানী হতে হবে, যে তাদের প্রত্যেকটা ডিসিশন যাতে পারফেক্ট হয়। যেমন আমি একটা ছোট এক্সাম্পল দিই, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগটা যেরকম করে হয়েছে, আসানিজ মনসুর সাহেবের উপর অনেকের অনেক ভরসা ছিল যে আচ্ছা উনি ভালো করছেন। তারপরে আমরা দেখলাম যে ওনার বিরুদ্ধেও কিছু কিছু অভিযোগ উত্থাপন করা হয়েছে। তো পরবর্তীতে মানে ওনার বিদায়টা যেভাবে হলো এটা আসলে কোনোভাবেই মানে সম্মানজনক হয়নি। এটা ওনাকে বিদায় দিলেও সম্মানজনকভাবে দেয়া যেত সেটাই মানে। এবং পরবর্তীতে এখন বর্তমান যে গভর্নর আছে ওনাকে নিয়ে অনেক বেশি নেগেটিভ কথাবার্তা হচ্ছে। এখানে আমি বিএনপি মিডিয়া সেলের একটা মানে দিব, পোস্টের একটা রেফারেন্স দিব, যে ওখানে বলা হয়েছে যে ওনাকে একটু সুযোগটা দিয়ে দেখেন যে উনি বেটার করতে পারে নাকি। কারণ এমন কোথাও কিছু লেখা নেই যে শুধুমাত্র কোনো অর্থনীতিবিদকেই বাংলাদেশের ব্যাংকের গভর্নর হতে হবে।